লিস্টার। আজকে আমি চলে এসেছি ডিসকাস করতে জিওগ্রাফির কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে, যেটি রয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার ফর দ্য এনটিপিসি। ভারত এবং বিশ্বের ভূগোল নিয়ে, প্রাকৃতিক ভূগোল, মহাবিশ্ব ও সৌরজগৎ নিয়ে আজকে প্রথম প্রশ্ন শুরু করছি। আজকে প্রথম প্রশ্নটি হলো, ড্যাশ একটি খুবই পরিচিত নক্ষত্রপুঞ্জ যাদের সন্ধ্যার আকাশে দেখা যায়। এই নক্ষত্রপুঞ্জ শিকারি নামে পরিচিত। কোন নক্ষত্রপুঞ্জ হচ্ছে শিকারি নামে পরিচিত? ক্যাসিওপিয়া, তক্ষক, তারামণ্ডল, কালপুরুষ না সপ্তর্ষি মণ্ডল? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, কালপুরুষ। কালপুরুষ হচ্ছে সন্ধ্যার আকাশে দেখা যায় যা শিকারি নামে পরিচিত। কালপুরুষ একটি সুপরিচিত নক্ষত্রমণ্ডলী যা সন্ধ্যার আকাশে দেখা যায়। শিকারি বা মৃগ নামে তিনি পরিচিত এবং কালপুরুষ এটি আকাশগত বিষুবরেখার অবস্থান করে। বিষুবরেখায় অবস্থান করে। কোন রেখায় অবস্থান করে? না, বিষুবরেখায় অবস্থান করে। শীতকালীন নক্ষত্রপুঞ্জের মধ্যে এটি সবচেয়ে বৃহত্তম এবং সুন্দর নক্ষত্রপুঞ্জ। আদ্রা এবং রিগেট সহ এর কিছু কিছু নক্ষত্র হলো উজ্জ্বলতম। কোন নক্ষত্রপুঞ্জকে শিকারি বলা হয়? এসবই হলো কালপুরুষকে। কালপুরুষকে বলা হচ্ছে শিকারি বলা হয়। 2021-এ এসেছিল কোশ্চেনটা, আবার 2019-এ এই কোশ্চেনটা রিপিটেড আছে। বেশি বোঝা যাচ্ছে কিছু কোশ্চেন রিপিট এসছে। নেক্সট কোশ্চেন, কালপুরুষ বা আরেকটা নাম হচ্ছে তার ওরিয়ন। নেক্সট কোশ্চেন, কিছু তারা মিলে একটি নির্দিষ্ট কাঠামো তৈরি করলে তাকে কি বলা হয়? কিছু তারা মিলে একটি নির্দিষ্ট কাঠামো তৈরি করলে তাকে কি বলা হয়? গ্রহাণুপুঞ্জ মানে প্ল্যানেট, না স্টার্স, না আকাশ সম্বন্ধীয় বিষয় বলা হয়, না নক্ষত্রপুঞ্জ বলা হয়? রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, যাকে নক্ষত্রপুঞ্জ বলা হয়। যে সমস্ত নক্ষত্রগুলি আকাশে দেখা যায় তাদের সাধারণত নক্ষত্রপুঞ্জ বলে। যদিও একদল নক্ষত্র যারা আকাশে এক ধরনের কাঠামো গড়ে তোলে তাদের খুব নিখুঁতভাবে নক্ষত্রবাদ বা ক্ষুদ্র নক্ষত্রমণ্ডলও বলে, এবং জ্যোতির্বিজ্ঞানীরা নক্ষত্রপুঞ্জ শব্দটি দ্বারা আকাশের একটি অঞ্চলকে বোঝানো হয়েছে। নিচের কোনটি আকাশের নক্ষত্রপুঞ্জ নয়? সপ্তর্ষি মণ্ডল, কালপুরুষ, লুমথং এবং ক্যাসিওপিয়া। কোনটি হবে নক্ষত্রপুঞ্জ নয়? অবশ্যই রাইট অ্যান্সার হবে লুমথং। বাকি তিনটেই হচ্ছে নক্ষত্রপুঞ্জ। সপ্তর্ষি মণ্ডল, কালপুরুষ এবং ক্যাসিওপিয়া হচ্ছে নক্ষত্রপুঞ্জ। লুমথংয়ের আরেকটি ইংরেজি নাম হচ্ছে সিরিয়াস। সিরিয়াস পৃথিবীর সবথেকে উজ্জ্বলতম তারা। পৃথিবীর আকাশে উজ্জ্বলতম তারার নাম কি? না সিরিয়াস। একে দক্ষিণ গোলার্ধে শীতল আকাশে শীতকালে রাতের আকাশে খুব ভালোভাবে দেখা যায়। নক্ষত্র দল যাদের রাতের আকাশে নির্দিষ্ট ধাঁচে দেখা যায় তাদের নক্ষত্রপুঞ্জ বলা হয়। যেমন কালপুরুষ, সপ্তর্ষি মণ্ডল, ক্যাসিওপিয়া, গেট বিয়ার, হাইড্রা ফ্লাক্স প্রভৃতি রয়েছে উল্লেখযোগ্য। তারা একটি দল যাদের একটি সুপরিচিত আকার থাকে তাদের বলা হয় কি? নক্ষত্রপুঞ্জ, ধূমকেতু বা উল্কাপিণ্ড না উল্কা? কোনটি বলা হয়? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, নক্ষত্রমণ্ডলী যাদের সুপরিচিত আকার রয়েছে এবং ধাঁচ থাকে এবং তাদেরকেই আমরা নক্ষত্রপুঞ্জ বলি হচ্ছে নক্ষত্রমণ্ডলীকে। 1 লক্ষ কোটি নক্ষত্র, ধূলিঝড় এবং গ্যাসীয় পদার্থের সম্মিলিত বৃহৎ পদ্ধতিকে কি বলা হয়? ব্রহ্মাণ্ড, ছায়াপথ না নক্ষত্রপুঞ্জ না পৃথিবী বলা হয়? রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, ছায়াপথ বলা হয়। নক্ষত্রমণ্ডলী লক্ষ কোটি নক্ষত্রের ধূলিঝড় এবং গ্যাসীয় পদার্থের সমন্বিত যে বৃহৎ পদ্ধতিটি তৈরি হয় তাকে বলছে ছায়াপথ বলে। 1 লক্ষ কোটি
ছায়াপথ বা যাকে বলি গ্যালাক্সি, ইংরেজিতে যার নাম হলো ছায়াপথের অপর নাম কি না গ্যালাক্সি। লক্ষ লক্ষ ছায়াপথ রয়েছে যা ব্রহ্মাণ্ডে সৃষ্টি হয়েছে এবং যা আমাদের সৌরজগতের সঙ্গে যুক্ত হয়েছে মিল্কি ছায়াপথ, যেটার নাম হচ্ছে মিল্কি গ্যালাক্সি। মিল্কি গ্যালাক্সি এর আগেও আমরা পড়েছি যে সৌরজগতের সঙ্গে যুক্ত রয়েছে কোন ছায়াপথ দ্বারা, সেটা হচ্ছে মিল্কি গ্যালাক্সি বা মিল্কি ছায়াপথ দিয়ে। ব্রহ্মাণ্ড সম্পর্কিত চর্চা বা অধ্যায়কে কি বলা হয়? নিত্য তত্ত্ববিদ্যা, না বৃত্তপতিবিদ্যা, না সৃষ্টিতত্ত্ববিদ্যা, না শরীরবিদ্যা? রাইট অ্যান্সার হবে অপশন সি, সৃষ্টিতত্ত্ববিদ্যা বা কসমোলজি। এটি হচ্ছে জ্যোতির্বিজ্ঞানের যে শাখায় ব্রহ্মাণ্ডের উৎপত্তি ও বিবর্তন নিয়ে আলোচনা হয় তাদের আমরা সৃষ্টিতত্ত্ববিদ্যা বলি। এবং নিত্যতত্ত্ববিদ্যা মানে হচ্ছে অ্যানথ্রোপোলজি। কি বলা হয়? অ্যানথ্রোপোলজি। নিত্যতত্ত্ববিদ্যা এই বিদ্যায় মানব জীবনের কিছু জীব সম্পর্কীয় সাংস্কৃতিক চর্চা কিংবা পুরাতত্ত্ব চর্চা নিয়ে আলোচনা করা হয় এবং ভাষা বিষয় এবং অন্যান্য সামাজিক কিছু বিজ্ঞান বিষয় নিয়েও আমরা আলোচনা করে থাকি, সেটা হলো অ্যানথ্রোপোলজি। আর বৃত্তপতিবিদ্যা মানে হচ্ছে ইটমোলজি, শব্দের উৎস এবং ইতিহাস এবং অর্থ নিয়েই আলোচনা হয়। নেক্সট অ্যানাটমিতে আমরা কি নিয়ে আলোচনা করে থাকি? যেটা হচ্ছে শারীরবিদ্যা, শরীরের বিভিন্ন গঠনগত পার্ট নিয়ে আমরা আলোচনা করে থাকি। কোন বহির্গ্রহটি পৃথিবীর যথেষ্ট কাছাকাছি এবং সেটি আর্থ 2.0 নামে পরিচিত রয়েছে? সেটা হলো কেপলার 452, ইউরোপ 31, না নেপচুন, না প্লুটো? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, কেপলার 452। কেপলার 452কে মাঝে মাঝে পৃথিবীর কার্জিন বা পৃথিবীর 2.0 বলা হয়। কিছু কিছু জ্যোতির্বিজ্ঞানী এর নামকরণ করেন কোর্সকাট, যার নাম হলো গ্যালাকটিক সাম্রাজ্যের ঘর। কি বলা হয়? গ্যালাকটিক সাম্রাজ্যের ঘর। ঠিক আছে, আজ এই পর্যন্তই রইল। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বাই।